রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়। বিএনপি, জামাত, চরমোনাই যে কোনো সংগঠন দাওয়াত দিলে লতিফ মাসুম সব জায়গায় থাকতো এবং আমাদেরকে এনকারেজ করতো। এবং তার একটা বক্তব্যে আমি আতঙ্কিত হয়েছিলাম যে এই বয়সে স্যার বোধহয় মামলা টামলা খাইয়া জেলে যাওয়া লাগবে। কারণ আমার একটা প্রোগ্রামে যে আপনার শেখ মুজিবুর রহমানের একটা ডায়লগকে উদ্ধৃত করে বক্তব্য দিয়েছিলেন যে লাল ঘোড়া দাবড়ে দেবো, জাসদকে ইন্ডিকেট করে যেই কথা বলেছিল যে একেবারে স্যার তো যেহেতু সিনিয়র মানুষ, আমি তো আর আসলে ওইভাবে একজন জাতীয় নেতা ছিলেন, তার কর্মকাণ্ড নিন্দিত নন্দিত হতেই পারে, সেটা শেখ মুজিবুর রহমান আমরা একটু সম্মানের সাথেই বলতে হয়। স্যার তো তার ওই সময় সে শেখ মুজিব বলেই উদাহরণ দিয়েছিলেন। আমি খুব একটা চিন্তিত ছিলাম যে শেষ পর্যন্ত একটা ঝামেলা হবে যে আমাদের প্রোগ্রামে সেই বক্তব্যটা দিয়েছিলেন স্যারের এই যে বোধহয় মামলা টামলা হয়ে যাবে। তো এইভাবে সাহসী অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন। সেই সময় খুব কম ব্যক্তি ছিল যারা এইভাবে কথা বলতে পারত। টু বি অনেস্ট, আমি আসিফ নজরুল এবং লতিফ মাসুম স্যারকে, আমি বিএনপির অনেক নেতৃবৃন্দকে বলেছিলাম যে আপনাদের তো অনেক প্রফেশনাল যারা পেশাজীবী ছিল বেনিফিট নিয়েছে, কই তারা? সিভিল সোসাইটি তো ওই এমাজউদ্দিন স্যার থাকতে একটু কথাবার্তা বলতো, সেমিনার টেমিনার করতো, এত দুর্নীতি, এত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো তো সিভিল সোসাইটি পেশাজীবীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ হওয়া দরকার। তো যাই হোক, সে সময় খুব কম মানুষ, নানান কারণে অনেকে দাওয়াত দিল, অনেকে আসতো না। স্যার আমাকে এইটার দুটো প্রোগ্রামে দাওয়াত করেছে, বামডার না দেখে এইটা একটা কারণ যে স্যারের দাওয়াতে আমার থাকা দরকার। আর আজকে আপনাদের আবার যেই বিষয়টা আলোচনা ছিল যে সবার আগে বাংলাদেশ দর্শনকে সামনে রেখে নৈতিক শিক্ষার কথা, বিশেষ করে নৈতিক শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার কথা। এটা ঠিক যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা তথা সামাজিক ব্যবস্থায় মূল্যবোধের একটা চরম অবক্ষয় হচ্ছে, এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। কিন্তু আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। সুতরাং মানসিক দৈন্য দশার উন্নতি না হলে, মানসিকতার পরিবর্তন না হলে একটা দেশ, একটা জাতি মোরালি স্ট্রং না হলে কখনো এগিয়ে যেতে পারবে না। দুর্নীতি, অনিয়ম এই দেশের, এই সমাজের প্রত্যেকটি অর্গানে রন্ধ্রে রন্ধ্রে আপনার ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন, সাধারণ দিক নির্দেশনা দেখেন, আমি ব্যক্তিগতভাবে খুব এনকারেজ হই। একটা অনুষ্ঠানে দেখলাম, এরকম একটা অনুষ্ঠানে কথা বলছেন, কোনো কারণে টিস্যু দিয়ে বোধহয় তিনি হয়তো ধরেন তার মুখের বা নাকের ধারে নিয়েছেন, টিস্যুটা সামনে ফেলা নাই, দেখলাম পকেটে নিয়েছেন প্রধানমন্ত্রী। মানে এরকম ছোটখাটো ঘটনা, এগুলো তো ওই আমাদের জাহাঙ্গীরনগর ভাইস চ্যান্সেলর স্যারের সাথেও অনেক আন্দোলন সংগ্রামে দেখা হচ্ছে, বক্তব্য দিয়েছি, স্যার যেটা বললেন। তো আমি মনে করি আমাদের মানে হচ্ছে থিওরির পাশাপাশি প্র্যাকটিসটাও দরকার, যেটা সম্ভবত ইস্টার্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলেছিলেন যে সেখানে সততার সব ছাড়াও ধরেন আমাদের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তকে যদি আপনারা 10 জন অনুসরণীয় ব্যক্তিত্বের গল্প ছাপাতে চান, রাজনৈতিক বিবেচনায় যদি ছাপান সেটা হবে না। 10 জন অনুসরণীয় ব্যক্তিত্ব, আমাদের জাতীয় নেতা আছে, তারা তো আছেন, কিন্তু এই সমসাময়িক সময় আমরা কাদের কথা আমরা আমাদের তরুণদের সামনে বলতে পারি যে তুমি তাকে ফলো করতে পারো? সেই ক্ষেত্রেও কিছু ব্যক্তিরা আছে, যদি তাদেরকে মূল্যায়ন করা হয় তাহলে আমাদের এই নৈতিক শিক্ষার কথা আমরা যেটা বলছি যে না, তাদের আমরা বলতে পারবো যে তাদের মতো